হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে কেন রান্নার ভিডিও আসছে না চ্যানেলে। তো সেই জন্য আমি আজকে একদম ডবল ধামাকা রেসিপি দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমরা অনেকেই পোলাও বাড়িতে বানাই, কিন্তু একটু অন্যভাবে আমি বানালাম। রিফাইন্ড অয়েল গরম করে তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো গাজর, আগের থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম কিশমিশ দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে ভেজে নিয়ে আগের থেকে গোটা গরম মশলা, ঘি, অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে রাখা চালটা মানে ভাতটাকে এর মধ্যে আমি দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে 2-4 মিনিট মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি, পরিমাণ মতন চিনি, অল্প একটু নুন দিয়ে পুরো জিনিসটাকে মিক্সড করে নিয়ে আগের থেকে গরম দুধে গুলে রাখা বিরিয়ানির রং আর অল্প একটু কেশর দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 8-10 মিনিটের জন্যে। 8-10 মিনিট বাদ ঢাকনা খুলে পুরো জিনিসটাকে মিক্সড করে দেবো। তাহলেই রেডি হয়ে গেল আজকের পোলাওয়ের রেসিপি। এরপর চলে আসি মাটনের রেসিপিতে। সেটার জন্য প্রথমেই যেটা করতে হবে, আমি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা বানানোর সময় খেয়াল রাখবেন যেন বেরেস্তাটা জ্বলে না যায়। এই অবস্থাতেই কিন্তু আমি এটাকে তুলে নেব। এটাই দেখুন লাল হয়ে গেছে। এরপর সেটাকে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর সেই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে অল্প একটু কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, মানে 1 চামচ রসুন বাটা আর 1 চামচের একটু কম আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মাটনটাকে অ্যাড করে দিলাম। দিয়ে মাটনটাকে অ্যাড করে দিয়ে এটাকে 5-7 মিনিট আমি ভালো করে ভেজে নেব। 5-7 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, প্রায় 3 চামচ মতন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে 1 চামচ দিয়ে অল্প একটু জল দিয়ে পুরো জিনিসটাকে আমি ভালো করে 30 থেকে 35 মিনিট কিন্তু ভালো করে কষতে থাকবো মানে এইভাবে 5-7 মিনিট একটু কষিয়ে নিয়ে এটাকে আমি আবার 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকনা খুলে 8-10 মিনিট বাদ আবার পুরো জিনিসটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। দিয়ে আবারও আমি 8-10 মিনিটের জন্যে এটাকে ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকনা খুলবো, 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি 30-35 মিনিট পুরো জিনিসটাকে ভালো করে কষিয়ে নেবো। যত কষাবেন এই পর্যায়ে কিন্তু মাটনটার টেস্ট ততই ভালো হবে। আমি এখানে 500 গ্রাম মাটনের জন্যে 100 গ্রামের একটু বেশি আমি টক দই ব্যবহার করেছি। 3 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তো ভালো করে মটনটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বেরেস্তা বাটা যেটা সেটা দিয়ে দিলাম। আর সেই বাটিটা ধোয়া জলটা আমি এখানে বেশ খানিকটা পরিমাণ অ্যাড করে দিলাম। দিয়ে পুরো জিনিসটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতন নুনটাকে অ্যাড করে দিয়ে আবারও পুরো জিনিসটাকে নেড়েচেড়ে দিয়ে আমি 8-10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। 8-10 মিনিট বাদ ঢাকনা খুলে এর মধ্যে আমি একটা পেস্ট ব্যবহার করব, 4 মগজ, কয়েকটা কাজু বাদাম আর বেশ কয়েকটা আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যেহেতু আমি এখানে ঝাল ব্যবহার করিনি, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, সেই জন্যে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার দিতে হবে। দিয়ে এখানে বাটা পেস্টটা আর পেস্টের যে জলটা সেটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মিক্সড করে দিয়ে এটাকে আবারও আমি 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 8-10 মিনিট বাদ ঢাকনা খুলে এটাকে গরমা গরম পোলাওয়ের সাথে পরিবেশন করে দেবো। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।